আর্থিক পরিস্থিতি ও কেন্দ্রীয় সরকারের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সুর শোনা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এক ফেসবুক লাইভে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কখনো সরকারি বেতন বা পেনশন নেননি। দীর্ঘদিন ধরে তার নিজের লেখা বইয়ের রয়্যালিটি টাকাতেই ব্যক্তিগত খরচ চলত, কিন্তু এবছর সেই রয়্যালিটির অর্থ এখনও হাতে পৌঁছয়নি বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিজেপি সরকারকে নিশানা করে তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ব্যাংক অ্যাকাউন্ট সহ একাধিক আর্থিক বিষয় ফ্রিজ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সরাসরি ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, আমি কোনো দিন 1 পয়সা মাইনে নিইনি, আজ পর্যন্ত 1 পয়সা পেনশনও নিইনি। আমার বইয়ের রয়্যালিটি দিয়েই আমার চলে, কিন্তু সেই রয়্যালিটিও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপি ভয়ে তার মুখ বন্ধ করে বসে আছে। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু ফ্রিজ করে দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সরকারি বেতন বা পেনশন বর্জন করে আসছেন। তার ছবি বিক্রি বা বইয়ের রয়্যালিটি থেকেই মূলত তার ব্যক্তিগত আয় হয়ে থাকে। এদিন সেই প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন যে বর্তমানে তাকে পরিকল্পিতভাবে আর্থিক সংকটের মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যক্তিগত আর্থিক প্রসঙ্গ ছাড়াও এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS-এর ভূমিকা ও কার্যপ্রণালী নিয়ে একাধিক প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনার দাবি, দেশের অন্যান্য সংস্থার ক্ষেত্রে যেমন বিদেশি অনুদান এবং আর্থিক লেনদেনের উৎস জনসমক্ষে প্রকাশ করা হয়, তেমনি RSS-এর আর্থিক স্বচ্ছতা নিয়েও জনগণের সামনে আসা উচিত। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের অভিযোগ, বিরোধী দলগুলোকে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কোণঠাসা করার চেষ্টা চলছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিনের মন্তব্য সেই রাজনৈতিক চাপের অভিযোগে আরও জোরালো করছে। সরকারি সুযোগ সুবিধা এড়িয়ে সম্পূর্ণ ব্যক্তিগত সাহিত্যিক আয়ের ওপর নির্ভর করা সত্ত্বেও যদি সেই পথ অবরুদ্ধ করার চেষ্টা চলে, তবে তা নিয়ে যে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়, এই দিনের লাইভে সেই বার্তাটি স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।